আমার কাছ থেকে 850 টাকা নিচ্ছে কোন দোকান থেকে? এই যে এই দোকান থেকে। এই বাড়তি লোক ইয়ে করেন ভাই, এই যাও তোমাদের কাজ আছে, যাও তো ভাই। কত বিক্রি করলেন? 850 স্যার নিচ্ছে আমার কাছ থেকে। কত নিয়েছে? কত নিয়েছেন এটা? এটা কত বিক্রি করছো? 850 850 দেখা আছে। ওই নিচে আরেকটা আছে, ওটা বের করেন তো। আমি দেখলাম না 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 আরেকটা আছে ওখানে। একটাই সম্ভব। না না আরো আছে, আমি তো দেখলাম। এই ইয়ে এত আগের তেল আপনি রেখে দিলেন কেন? এটা সম্ভবত ভুল ক্রমে রয়েছে। একটা দুটো এখানে যেটা কত লেখা আছে? একটা দুটো হয়তো সম্ভবত আমরা তো মালই দেখতে পারি, কিন্তু স্টক আমাদের আগের থাকবে ইয়ে দেখি এটা দেখো। আপনার জানতে হবে নাকি? হ্যাঁ শোনো না, আপনি 18 টাকা লেখা বিক্রি করছেন। এখানে দেখলাম একটা তেল যে। এটাই এটা না, 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 আরো আছে, আরেকটা আছে, বের করেন ওটা। ঠিক আছে, তো আমি আরো আছে স্যার, আরো আছে। যে প্রচুর চাল আপনি রেখে দিয়েছেন। আমাকে ফেরত দিয়ে এই বের করেন, প্রাইস ওই যে তেল বের করেন। এই শুনেন, ওই যে প্রাইস রিভাইজ হয়েছে কত 9 তারিখে? হ্যাঁ 10 তারিখে আরো আছে। আরো আছে, বের করেন। 10 12 2024 আচ্ছা দেখে চারটে আন ভাই আন। হ্যাঁ নাই স্যার, যদি হয়তো যে এই চিপার ভিতর আবার তো আমরা ওই যে ওখানে আছে ওটা। না এগুলো সব নতুন রেট আপনি দেখেন। এটি 52 টাকার মাল, এটি চিপার ভিতর ছিল আমি তো। এই যে প্রশ্ন করি, ওনার ইয়েটা ওনার রেকর্ডটা নেন। এই তেলের গায়ে মূল্য কত? ওনার রেকর্ডটা নেন। 818 818 এটা। এটা কোন ব্র্যান্ডের? রূপচাঁদা। আজকে আপনি কত বিক্রি করলেন? এখানে কাস্টমারের কাছে এখানে হচ্ছে কি জিজ্ঞেস করি যে এটা জিজ্ঞেস করো। এটা কত? 850। তাহলে আপনি গায়ে মূল্য থেকে বেশি বিক্রি করেছেন? জি করেছেন কিনা? জি। তো কেন করেছেন এটা বলুন? স্যার, আমি বলতেছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2-1 টন মাল তলে থাইকে যায়, তো এই মালটা ওভার থাইকে গেছে, তো এগুলার ওই ডেট গুলা দেখা হয় না, রেট গুলো দেখা হয় না, কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না, তো তলে যে থেকে যায় আপনি বললেন, সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই সেটা? স্যার, আমরা তো দেখা গেছে সবসময় 2-1 কার্টন বা 2-4 কার্টন রিজার্ভ রাখতে হয়। কোন সময় রিজার্ভ কেন রাখবেন? আপনার যদি কাস্টমারের চাহিদা থাকে আপনি বিক্রি করে ফেলবেন। অবশ্যই কাস্টমারের চাহিদা অনুযায়ী দিচ্ছি। না, আপনি যে 8 তারিখে উৎপাদন, এই সরকার 10 তারিখ থেকে তেলের মূল্য রিভাইজ হয়েছে, এটা হয়েছে 852 টাকা। আর 2 দিন আগের মালটা আপনি রেখে দিয়েছেন, তাহলে এই 2 দিন যখন আপনার 8/12/2024 উৎপাদন ছিল, তখন দাম ছিল 818 টাকা। হ্যাঁ, তো 2 দিন পরে হলো 852 টাকা। এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন 850 টাকা, সেটা আমরা প্রমাণই পেলাম, তেনাতে ধরা গেলেন। এটা কি অনিয়ম করেছেন? অনিয়ম না? জি স্যার। অনিয়ম তো? তাহলে আপনি জেনে শুনে করেছেন এবং ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন, তাই তো? আর আপনার কি আর কত গোডাউন আছে? জি না, আমাদের আর কোনো- পিছনে আর কত গোডাউন আছে? জি না। এটা কয় বোতল তেল আছে এগুলো? এখানে 4টে আছে। মানে এই 4টে হলো যে এই দিকে চিপা তো আমরা এইখানে খেয়ালও করি না। আমরা খেয়াল করেন, তাহলে ধীরে ধীরে বিক্রি করতেছেন। না না ধীরে ধীরে না, এখানে এই যে দেখি এনে তেল আছে ডেটের মালগুলো আগে সামনে উঠে রাখুন। যে এই আর 4টে আছে ছিল। ভিতরে আর আছে? না না এই সাইডে এই চিপা আমরা তেলের রাখি এই জায়গা ওই পরিমাণ কারণে দেখা যায় না। ওনার ইয়ে বাড়তি টাকা নিয়েছেন 818 থেকে, ওর বাকিটা ফেরত দেন। আমি তেল কিনেছি 850 টাকা, আমার কাছ থেকে নিয়েছি। তা এখন স্যার দেখে রেট দেখে দেখলো 818 টাকা। এই যে তাৎক্ষণিক ভোক্তাধিকার যে সমাধানটা দিল, এটা কিভাবে দেখছেন? এটা তো খুব ভালো। এভাবে যদি আমরা কাস্টমাররা যদি এরকম দোকানদার থেকে আমরা নিতে পারি, তাহলে তো অনেক ভালো। আমার বাসা হচ্ছে খিলগা, আমি আমার এলাকায় পুরান আমার বাসা, ওইদিকে কোনো দোকানে 1 লিটার বলেন 5 লিটার বলেন কোনো তেল নাই। আমি এই কারণে ওখান থেকে আজকে আসছি কারণ বাজারে তেল কিনতে। তাহলে আমরা কি কষ্টে আছি। ঠিক আছে। এই যে বাজার নিয়ন্ত্রণ বা সোয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর সারাক্ষণ কাজ করে যাচ্ছে, ওই কার্যক্রমগুলো কিভাবে দেখছেন? এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, কারণ এটা সব সময় করতে হবে। দেখা গেছে সাররা চলে গেল, পিছে পিছে আবার শুরু হয়ে যাবে, কিন্তু এটা বন্ধ করতে হবে, স্থায়ীভাবে বন্ধ করতে হবে। খেয়াল করেন না? না, আমি খেয়াল করিনি। আমি খেয়াল করিনি। বন্ধুবান সেবা আপনার কাছে দায়িত্ব আছে। তা তো অবশ্যই স্যার। শুধু সরকারের দায়িত্ব না, কিন্তু আমাদের খিলগার ওইদিকে স্যার কোনো দোকানে
না পারে এদিকে আসছে আমি তেল কিনতে। এখানেও ওনারা বলতেন নেই, কিন্তু ওরা দেখলেন এক সময় বলতেন ওনারা নেই, কিন্তু এখন পাওয়া গেল আগেকার তেল। তাহলে বাড়তি বিক্রি হতে দিবেন। এই দেন ওনারা নেন, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। তেলের মতো রাখছেন নাকি নিচে? না আমরা তো পেলাম ওই যে তলার মধ্যে থেকে পেলাম। আপনার প্রতিবেশী যে ব্যবসায়ী উনি তো রেখেছে তলায়, চকির তলায় রেখে দিয়েছে আপনার ওই যে পুরাতন তেল রেখে